মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমাকে আমি কতবার বলেছি আমার ওখানে গিয়ে একবার থাকতে, তুমি মানে কেন আসো না গো? আমি জানি আমার কি যাওয়ার ইচ্ছে করে না, কিন্তু কি বলতো ওই কাজের চাপ, ছবি তুলতে এদিক ওদিক যাওয়া, সব অফিসে অতগুলো ছুটি একসঙ্গে ম্যানেজ করে ওটা। তবে আমি 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 ঠিক ঠিক চেষ্টা করব। আমি আসবো। ঠিক আছে এসব কথা পরে হবে, তুই তাড়াতাড়ি নে। সবাই নিউ ইয়ারের ছুটিতে এসছে, ইন্টারন্যাশনাল সেকশনের ভিড় হয়ে যাবে। হ্যাঁ বেরোবো এবার। বড় দাদু সাবধানে থেকো। এইসব কি আবার? আবার তাড়াতাড়ি এসে সাবধানে থাকবে, ভালো থাকবে। আমাদের বয়স হচ্ছে অনেক, কবে আছি কবে নেই, সুবিধা মতো চলে এসো, বেশি দেরি করুন। সকাল সকাল আমার অলক্ষণের কথা বলো না তো। দাদু ভাই তাড়াতাড়ি ফিরে এসো কেমন। আর শোনো, ওখানে যদি কোনো মেমভূতের পাল্লায় পড়ো তো আগে থেকে আমাদের খবর দিও। এটার কোনো চান্স নেই, আমি একা ছিলাম, একাই থাকবো। বেঁচে থাকো। তাড়াতাড়ি চলে এসো কেমন। এসব কি হচ্ছে তুমি? বাবা আসছি আমি। ঠিক আছে। আমাদের বংশের কেউ কোনোদিন তো চাকরি করেনি, তুই প্রথম। মন দিয়ে কাজ কর আর জোড়া বাড়ির নাম উজ্জ্বল কর, ঠিক আছে? সবকিছু হয়ে গেলে টুপ করে ফিরে আয়। মানলাম মহেশ্বর, মানুষটা যাকে ভালোবেসেছিলেন তাকে ম্যাডামের পছন্দ হয়নি, তাই বলে ছেলে দূরে যাওয়ার সময়তেও এত অভিমান। তার মানে যতই হাসি খুশি দেখা কি পরিবার, সেটা বাইরে থেকে, ভেতর থেকে কোনো অনিয়মই এনারা সহ্য করেন না। ও মহেশ্বর, তুমি কিঞ্জল স্যারকে একটু সামনে রেখো, নইলে ওনাকে হয়তো আরো কঠিন শাস্তি দেওয়া হবে। সাবধানে থেকো কিমনি। সাবধানে থেকো। ওরু বাই তৃষা। বাই, হ্যাভ আ সেফ জার্নি। ভালো থেকো। কিঞ্জল, কি রে এদিকে কি হচ্ছে নাকি? না দাদা ভাই, will really miss you দা ভাই। I miss you too guys. রোজ কিন্তু ফোন করবি। কেন? দাদা ভাই তোকে কিন্তু ভিডিও কল করবো, দয়া করে ফোনটা তুলো, নাহলে না ওখানে গিয়ে মেরে আসবো। ঠিক আছে অনিকেত, এই তো সেই মানুষটা। দেখি এগোন। আর আপনি সামনে নামবেন তো নাকি? যান পেছনে যান। তুমি এসেছো? তুই আর চলে যাবি, আর তোর সাথে দেখা করতে আমি আসবো না? খুব কেয়ার দেখালে তুমি পিসেমশাই। সেই প্রথম দিন এসেছিলে, আর আজকে আমি চলে যাচ্ছি, এখন তুমি এসছো। কত করে বললাম আমার সঙ্গে থেকে যাও। অনিকেত, কি করবো আমি বলতো?
দেখ এ সময় সেমিস্টার শেষ হয়, নতুন ক্লাস শুরু হয়, নতুন করে সিলেবাস তৈরি করা প্রচুর ঝামেলা, তুই তো জানিস সব। আচ্ছা, আমি যেটা বলেছিলাম ওটা মাথায় রেখো। তোমার রিসার্চ ওয়ার্কগুলো কিন্তু আমাকে মেল করবে, ওখানকার সেমিনারে আমি তোমাকে ডেকে নেবো। আর এই বাহানা আমার সঙ্গে কিছুদিন তোমার থাকা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আমার জন্যে। আরে বাবা, তোর এত সব কিচ্ছু করতে হবে না, তুই শুধু মাঝে মধ্যে আসিস। আর এরপর যখন আসবি তখন পিসেমশাইয়ের বাড়িতে কটা দিন থাকিস। পিসির বাড়িতে তো তোর থাকা হয় না, পিসেমশাইয়ের বাড়িতে না হয় কটা দিন থাকলে। মিষ্টি মুখে অপমান করা এই লোকটার কাছ থেকে শিখতে হয়। ইনি তবে পিসেমশাই, অরু দাদা আর অপ্রতিম দাদার বাবা। থাক থাক। ও মনে আছে আমাকে সেই বাসে আমি খুব বিপদে পড়েছিলাম, আপনি আমার সাহায্য করেছিলেন, মনে আছে? তুমি চেনো নাকি? চিনি বলতে আমি সেদিন বলছিলাম না বাসে একটা মেয়েকে। আচ্ছা মা, তুমি এখানে কি করে এলে বলো তো? এই লম্বা স্টোরি, পরে সব বলবো। তুমি আজ থাকবে তো? দেখছি। না না, থাকতে হবে থাকতে হবে, ফ্লাইট মিস হয়ে যাবে কিন্তু। চল 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 চল। এই আমরা নিচ্ছি, এই আমরা ব্যাগটা নিচ্ছি। এ তোমার কেমন লীলা মহেশ্বর? এই শহরে পা দেওয়ার প্রথম দিন থেকে তুমি এই বাড়ির সবাইকে আমার কাছে সাহায্যের জন্য পাঠিয়ে দিয়েছিলে। কি লিখেছো বলো তো আমার কপালে? সাবধানে থাকবেন, আবার দুমদাম কোথাও হারিয়ে যাবেন না কিন্তু। আপনার দায়িত্ব আমি কিঞ্জলের উপর দিয়ে যাচ্ছি। কোনো অসুবিধা হলে কিঞ্জলকে বলবেন। আসছি। ভালো থাকবেন স্যার। মহেশ্বর আপনার মঙ্গল করুন। আপনারও। এলাম। বড্ড খালি খালি রাখছে মহেশ্বর। আর কোনো রকম কোনো ঝামেলার কথা যেন আমার কানে না আসে। সাবধানে থেকো। সাবধানে যাস। সাবধানে থাকবি সবাই। সাবধানে যাস। টাটা দাদা ভাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।